नमस्कार। ओम नमो ब्रह्मण्य देवाय ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविंदाय नमो नमः। নমস্কার। ও দুটি চরণ সার নামে হোয়াটসঅ্যাপ গ্রুপের সকল ভক্ত ভাই বোনদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার। আবার আপনাদের সঙ্গে কিছুক্ষণ শুভ বিষয়ের অনুধ্যান করতে আমরা উপস্থিত হয়েছি। বলছি দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোল্ড পার্ক, কলকাতা থেকে। আমরা আলোচনা করেছিলাম মহাভারতের বিষয়ে একটু সংক্ষিপ্ত, বলা যায় অতি সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে। এখন আমরা আলোচনা করব মহাভারতের চরিত কথা। মহাভারতের এক একটি চরিত্র নিয়ে আলোচনা, যদিও চরিত্রগুলি সবগুলি যে ছোট সংক্ষিপ্ত তা নয়। বিস্তারিত আলোচনা করতে গেলে একটি চরিত্রের অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং সেগুলি খুব সংক্ষিপ্ত হবে না। মহাভারতের চরিত কথা প্রায় 50টির মতো চরিত্র আছে বলেছিলাম। তার মধ্যে প্রথম আমরা আলোচনা করব দ্রোণাচার্যের চরিত্র। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র দ্রোণাচার্য। তার নাম দ্রোণ। তিনি কুরুবংশের রাজ পরিবারে প্রধান আচার্য পদে নিয়োজিত হয়েছিলেন, তাই বলা হয় দ্রোণাচার্য। ভারতবর্ষের এই অসাধারণ মহাগ্রন্থ মহাভারতের পর্বগুলির একটি নামও তাঁরই নামে, দ্রোণ পর্ব। 18টি পর্বের মধ্যে এটি 7ম পর্ব। এখন যার নাম হরিদ্বার, অনেকে বলেন হরদ্বার বা হরদ্বার, মহাভারতের কালে তার নাম ছিল গঙ্গাদ্বার। গঙ্গাদ্বার এই স্থান বিখ্যাত পঞ্চাল, বাঙালি উচ্চারণে বলেন পাঞ্চাল, এই পাঞ্চাল রাজ্যের অন্তর্গত ছিল। পাঞ্চালের যে আয়তন, যে ভৌগোলিক অবস্থান, তা এরকম ছিল: পূর্বে গোমতী নদী, দক্ষিণে চম্বল, পশ্চিমে কিছুটা মথুরা সুরসেন অঞ্চল, উত্তর পশ্চিমে প্রসিদ্ধ কুরুদেশ, আর গঙ্গা পেরিয়ে এবং বৃহৎ অরণ্যভূমি পেরিয়ে ছিল কুরুদেশ, বিখ্যাত কুরুদেশ, যার রাজধানী ছিল হস্তিনাপুর। গঙ্গাদ্বারেই ছিল মহর্ষি ভরদ্বাজের আশ্রম। জপ, ধ্যান, যজন, যাজন, তপস্যা, যজ্ঞাদি ব্রাহ্মণোচিত যাবতীয় কাজ এবং অধ্যয়ন অধ্যাপনার কাজ নিয়ে থাকতেন মহর্ষি ভরদ্বাজ তাঁর পুত্র দ্রোণকে নিয়ে। দ্রোণের মাতা ছিলেন ঘৃতাচি। তিনি অপ্সরা হলেও দ্রোণ কিন্তু মাকে দেখেননি, তিনি পিতার কাছেই থাকতেন। বলা হয় দ্রোণের মাতা অপ্সরা ঘৃতাচি, কিন্তু তিনি গর্ভধারিণী মাতা নন। ভরদ্বাজের বিশেষ কলস, কতকটা চাল মাপার যে পাত্র আপনারা জানেন, ছোট্ট দেখতে, সেই পাত্রগুলিকে সংস্কৃতে বলা হয় দ্রোণ। তাইতেই জন্ম হয়েছিল দ্রোণের, তাই তার নাম দ্রোণ। মহর্ষির আশ্রমে বেদাধ্যয়ন, যজ্ঞাদি ক্রিয়াকর্মে পিতাকে সাহায্য ও তাঁর সেবা এবং তপস্যাদি কাজকর্ম নিয়ে কাটত দ্রোণের ছেলেবেলা। প্রধান কাজ বা বৃত্তির পাশাপাশি, বৃত্তি অর্থে ব্রাহ্মণোচিত কাজকর্মের বৃত্তি, ব্রাহ্মণরা বিনোদনের মতো অবসরকালে কিছু অস্ত্রশস্ত্র বিদ্যার চর্চা ও অনুশীলন করতেন। নিষ্ঠা ও একাগ্রতা শক্তির প্রাখুর্যের কারণে ব্রাহ্মণরা কিন্তু দ্রুত অস্ত্রবিদ্যায় দক্ষতা অর্জন করতেন। ব্রাহ্মণদের জীবনযাত্রায় বিলাসিতা তো ছিলই না,
বরং সামান্য যা উপার্জন তা যজ্ঞাদি ক্রিয়াকর্মেই ব্যয়িত হতো। অতএব দারিদ্র অসাচ্ছল্য ছিল নিত্য সঙ্গী। দ্রোণকেও স্বাভাবিকভাবেই কষ্ট ও কঠোরতায় কাটাতে হতো, যদিও বালকের তা একদম ভালো লাগতো না। তবে সমাজে সম্মান ছিল। তখনকার সমাজে ব্রাহ্মণদের বিশেষভাবে সম্মানের চোখে দেখা হতো। সকলের কাছেই সম্মান ছিল, রাজা রাজরাদের কাছে যেমন তেমনি সাধারণ মানুষের কাছে। ব্রাহ্মণরা দেবতার মতোই সম্মান, সৌহার্দ্য ও শ্রদ্ধার পাত্র ছিলেন। মহর্ষি ভরদ্বাজও অস্ত্র শিক্ষা করতেন, অনুশীলন করতেন এবং ক্ষত্রিয় শিষ্যদের অস্ত্রশস্ত্র শিক্ষা দান করতেন। দ্রোণ বালক হিসেবে বিপুল আগ্রহ ও ঔৎসুক্যে সেসব দেখতেন এবং মনে মনে ভাবতেন, পূজা যজন যাজন আর তপস্যাদি ছেড়ে যদি অস্ত্রশস্ত্রবিদ্যা অধিগত করতে পারতেন, তাহলে ছাত্রদের শিক্ষা দান করে পদমর্যাদা সমন্বিত পদে অস্ত্র শিক্ষা গুরু হিসেবে তিনি থাকতে পারতেন। ভবিষ্যতে তিনি আনন্দে থাকতেন এবং রাজকুমারদের মতোই সচ্ছল সুন্দর জীবন যাপন করতে পারতেন। এটা তিনি ভাবতেন, কারণ মহর্ষি আশ্রমে দ্রোণের বালকোচিত সরলতায় সবকিছু কঠোরতার জীবন দেখেও অসাচ্ছল্য এবং দারিদ্র বা কষ্ট এগুলো তার ভালো লাগতো না। তাই এইসব ভাবতেন তিনি। সুন্দর জীবনযাপন করতে যাতে ভবিষ্যতে পারেন, সেই জন্য পিতার মতো এই রাজকুমারদের অস্ত্রশস্ত্র শিক্ষা দেওয়া এবং সেই বৃত্তি নিয়ে যদি তিনি থাকতে পারেন ভবিষ্যতে, তাহলে যথেষ্ট তার অর্থাগম হবে এবং সুখে থাকতে পারবেন, সংসারে স্বাচ্ছল্য থাকবে, এইসব তিনি ভাবতেন। কিন্তু মহর্ষি ভরদ্বাজ তাঁর পুত্রকে অস্ত্রবিদ্যা শেখাতেন না। তার একটা যুক্তিসঙ্গত কারণও ছিল। তিনি অন্যদের শেখাতেন, অনেক বিশিষ্ট রাজার পুত্ররা আসতেন, কিন্তু নিজের সন্তানকে তিনি শেখাতেন না। কেন শেখাতেন না? তার একটা খুব যুক্তিসঙ্গত কারণ ছিল। সেই কারণ কি? তখনকার সমাজে ব্রাহ্মণরা নিজেরা অস্ত্র শিক্ষাই করছেন এবং সন্তানকেও নিজেরাই সেই শিক্ষা দিচ্ছেন দেখলে সকলে ভাবতেন, ব্রাহ্মণ হয়ে সম্মানীয় বৃত্তি অর্থাৎ স্বধর্ম পরিত্যাগ করে ক্ষত্র ধর্মের পথে যাচ্ছেন, এমনকি সন্তানকেও শেখাচ্ছেন, অর্থাৎ নিন্দনীয় কাজ করছেন। তাই ভরদ্বাজ তো তা করতে চাননি। ভরদ্বাজ শিষ্যদের মধ্যে ক্ষত্রিয় রাজকুমার অনেকে ছিলেন। অগ্নির পুত্র অগ্নিবেশ্য ছিলেন প্রতিভাবান, বিচক্ষণ এবং ভরদ্বাজের একান্ত প্রিয় পাত্র। শিষ্যদের তখনকার দিনে পুত্রের মতোই গুরু দেখে থাকতেন। তাই মহর্ষি ভরদ্বাজের একান্ত প্রিয় পাত্র অগ্নিবেশ্য পুত্রবৎ সব অস্ত্র শস্ত্র শিক্ষা শেষে আগ্নেয়াস্ত্র শিক্ষাও লাভ করলেন মহর্ষি ভরদ্বাজের কাছে। ভরদ্বাজ অত্যন্ত তুষ্ট ছিলেন তাঁর উপরে, তাই তিনি ভালোবেসে তাকে অস্ত্রশস্ত্র বিদ্যা শেখানোর পর আগ্নেয় অস্ত্র, অতি শক্তিশালী অস্ত্র, সেই অস্ত্র শিক্ষাও দিলেন এবং নিজের আগ্নেয়াস্ত্র যা ছিল তাও তাকে উপহার স্বরূপ দিলেন। মহর্ষি ভরদ্বাজ অত্যন্ত প্রিয় সখা ছিলেন তৎকালীন পাঞ্চাল রাজ কৃষত। কৃষত জানতেন মহর্ষির শাস্ত্রজ্ঞান এবং অন্যান্য গুণাবলীর কথা, তাই পুত্র দ্রুপদকে বেদ বেদাঙ্গাদি শাস্ত্র অধ্যয়নের জন্য পাঠালেন মহর্ষির আশ্রমে। অন্যান্য সতীর্থদের সঙ্গে দ্রোণ তাই পেলেন বন্ধু হিসেবে বালক দ্রুপদকে, কৃষত পুত্র দ্রুপদকে। আমরা দ্রোণাচার্যের জীবন আলোচনা করছি মহাভারতের চরিত কথা এই প্রসঙ্গে, যেখানে আমরা আলোচনা করছিলাম যে দ্রোণ এবং দ্রুপদ দুজনেই মহর্ষি ভরদ্বাজের আশ্রমে থেকে শাস্ত্রপাঠ শাস্ত্রজ্ঞান লাভ করছিলেন
এই শাস্ত্রবিদ্যা অর্থাৎ বেদ, বেদাঙ্গ ইত্যাদি পাঠ সম্পূর্ণ হলে তখন ভরদ্বাজ পুত্র দ্রোণকে পাঠালেন প্রিয় শিষ্য অগ্নিবেশের কাছে। এদিকে মহারাজ পিশাচ পুত্র দ্রুপদকে পাঠালেন ওই একই গুরুর কাছে, একই আচার্যের কাছে, আচার্য অগ্নিবেশ্য, যিনি ছিলেন মহর্ষি ভরদ্বাজের অত্যন্ত প্রিয় শিষ্য এবং অত্যন্ত প্রতিভাবান শিষ্য। তিনি এখন অসাধারণ আচার্য। তাঁর কাছে দ্রুপদ এবং দ্রোণ দুজনেই এলেন। পিতার আশ্রমে দ্রোণ যেমন সতীর্থ হিসেবে পেয়েছিলেন সমবয়সী রাজকুমার দ্রুপদকে, এখানেও আবার পেলেন। মহর্ষি অগ্নিবেশ্য গুরুপুত্র দ্রোণকে এবং রাজকুমার দ্রুপদকে ধনুর্বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। রাজপুত্র হলেও দ্রুপদের গুরুগৃহে আশ্রমিক নানা কাজ, গুরু সেবা, অস্ত্রবিদ্যা শিক্ষা ও অনুশীলন, শারীরিক প্রচুর পরিশ্রম ইত্যাদিতে কোনো পার্থক্য ছিল না। কিন্তু তিনি ধনীর সন্তান, তিনি রাজপুত্র, রাজকুমার, কিন্তু দ্রোণেরই মতো সব তাকে করতে হতো। পরস্পরের বন্ধুত্বের খাতিরে যতই পরিশ্রম ও কঠোরতা থাকুক, মাঝে মাঝে ভাবের আদান প্রদান, আলোচনার মাধ্যমে পরিশ্রমের ভার লাঘব করার প্রচেষ্টাও উভয়ের মধ্যে হতো। একত্রে শয়ন, আহার, বিহার, বিদ্যা শিক্ষা ইত্যাদিতে পরস্পরের সহযোগিতাও লাভ করে কিছুটা মানসিক প্রশান্তি পেতেন দুই বন্ধুকে। এই সূত্রেই যেমন হয়ে থাকে, বন্ধু হিসেবে দ্রুপদকে দ্রোণ তাঁর দারিদ্র, পারিবারিক অসাচ্ছল্যের কথাও বলতেন। যেমন ছাত্রাবাসে হয়ে থাকে, দ্রুপদও বন্ধুর সাথে সমব্যথী হয়ে নানা কথা তাকে বোঝাতেন। দ্রোণের অন্তরে আকাঙ্ক্ষার কথা আমরা আগেও আলোচনা করেছি। পিতার ব্রাহ্মণোচিত বৃত্তিতে তাঁর এত আগ্রহ ছিল না, বরং ভালো অস্ত্রগুরুর কাছে শিক্ষা লাভ করে অস্ত্রশস্ত্র বিদ্যায় দক্ষ হয়ে তিনি অস্ত্রগুরু হয়ে উঠবেন ভবিষ্যতে এবং সম্মানের সঙ্গে বিভিন্ন রাজপুত্রদের শিক্ষাদান করবেন, আচার্য হবেন, এই তাঁর কাম্য ছিল। তিনি চাইতেন অর্থ, বৃত্ত, সম্মানীয় পদ, শিষ্য, এই সব কিছু। ব্রাহ্মণ তনয় হয়েও ব্রাহ্মণত্বের সম্মান এবং দারিদ্র্যের জীবনযাত্রা তার একদম পছন্দ হতো না। এইরকম কৈশোরে এইরকম চিন্তা আসে অনেকেরই। দ্রোণের এই জাতীয় চিন্তা দ্রুপদও বুঝে ফেললেন। বুঝে দ্রোণকে কোনো সময় বলেন, আমি তো পিতার খুবই আদরের সন্তান, একদিন তিনি আমাকে রাজ্যে অভিষিক্ত করবেন, সেদিন আমার রাজ্য আমারই মতো তোমারও ভোগ্য হবে। এ আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, বন্ধু, তুমি নিশ্চিন্ত থাকো। দ্রুপদ যদিও এমন কখনো বলেননি যে আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেবো ইত্যাদি, কিন্তু এই কথাটি দ্রোণের হৃদয়ে বিশেষভাবে ছাপ ফেলেছিল। দ্রোণের ভবিষ্যৎ চিন্তা আর দ্রুপদের সখা হিসেবে এইভাবে আশ্বস্ত করা কৈশোরের খুব সাধারণ কোনো ঘটনা মাত্র। তথাপি দ্রোণ রাজকুমার দ্রুপদের সখাসুলভ প্রতিজ্ঞার কথার অর্থ বিশেষভাবে গ্রহণ করে মনের কোণায় আবদ্ধ করে রেখেছিলেন পূর্ণ আস্থায়, নির্ভরতায়। বন্ধুত্বের আন্তরিকতায় সতীর্থ রাজকুমার বন্ধু দ্রুপদকে এজন্য দ্রোণও জানিয়েছিলেন অত্যন্ত কৃতজ্ঞতা। দীর্ঘকাল অগ্নিবেশ্য গৃহে অস্ত্রবিদ্যা শিক্ষা শেষে দ্রুপদ ফিরে গেছেন পাঞ্চাল রাজধানীতে, আর দ্রোণ মহর্ষি অগ্নিবেশ্যের কাছ থেকে যাওয়ার আগে বিশেষ আশীর্বাদ পেলেন মহর্ষি অগ্নিবেশ্যের। আগ্নেয় অস্ত্র লাভ করলেন অগ্নিবেশ্যের কাছে দ্রোণ, যার নাম ব্রহ্মাস্ত্র। অগ্নিবেশ্য দ্রোণকে ব্রহ্মাস্ত্র ব্যবহারের উপযুক্ত মনে করেছেন, তাই তিনি তাকে দিয়েছেন।
অবশ্যই ব্রহ্মাস্ত্র বা আগ্নেয় অস্ত্র তখনকার দিনে সমস্ত ছাত্রকেই সকলকে দেওয়ার উপযুক্ত মনে করতেন না। তার অনেক কারণ আছে। সকলেই তার ব্যবহার জানতে পারার উপযুক্ত নন, এই মনে করতেন আচার্য। কেননা এই আগ্নেয়াস্ত্র বা মহাস্ত্র এই ব্যবহার করতে গেলে অনেক বেশি সংযম, অনেক বেশি মনকে কন্ট্রোল করা, খুব স্থিতধীর লোক হওয়া চাই। তা না হলে তার পক্ষে এই অস্ত্র ব্যবহার খুব কঠিন হতে পারে বা বিপজ্জনক হতে পারে। তাই দ্রোণকে ব্রহ্মাস্ত্র ব্যবহারের উপযুক্ত মনে করেছেন অগ্নিবেশ্য। মহাশক্তিশালী এই অস্ত্র ব্যবহারকারীর কতখানি সংযম, দূরদৃষ্টি থাকা দরকার। নিশ্চয়ই অগ্নিবেশ্য তা বুঝেছিলেন তাঁর নিষ্ঠাবান ছাত্র এবং গুরুপুত্র দ্রোণকে দেখে। যে ব্রহ্মাস্ত্র দ্রোণ পেয়েছিলেন অগ্নিবেশ্বর কাছে, তার নাম ছিল ব্রহ্মশির। ব্রহ্মাস্ত্রের এরকম এক একটি নাম থাকে। এটি লোকক্ষয়কারী মহা অস্ত্র। পরের প্রজন্মের কাছে যিনি অস্ত্রগুরু হবার যোগ্যতা সম্পন্ন, তাকেই এই অস্ত্র দেওয়া যায়। অগ্নিবেশ্য তা বুঝেই দ্রোণকে এই মহা অস্ত্র দিয়ে বলেছিলেন, বৎস, এই অস্ত্র তুমি যেন কখনো অল্প শক্তি বা সাধারণ মানুষের উপর প্রয়োগ করো না। গুরুর কাছে শিক্ষা শেষ করে দ্রোণ ফিরে গেলেন পিতার আশ্রমে। আশ্রমে ফিরে আসার পরই মহর্ষি ভরদ্বাজ যৌবন সন্ধিতে উপনীত পুত্রকে বিবাহ করার জন্য অনুরোধ করলেন। যা সব বাবা মারা করে থাকেন সেরকমই ভরদ্বাজ বললেন, যেন ওটাই একটা প্রধান কাজ, না করলেই নয়। দ্রোণকে তাই যদিও দ্রোণ এই সময় বিবাহ করার কথা ভাবতে পারলেন না। খুব স্বাভাবিক, এই দারিদ্র কষ্ট এর মধ্যে বিবাহ করবেন না, তিনি ভাবতে পারলেন। গোছালো ছিল, তাই না? ভরদ্বাজ হয়তো বৃদ্ধ হয়েছেন বলেই দ্রোণকে বিবাহ করে নেবার অনুরোধ করেন। হয়তো পুত্রবধূ দেখে যাওয়ার তাঁর ইচ্ছে ছিল, কিন্তু দ্রোণ রাজি হননি। কেন? দ্রোণ ভেবেছিলেন কিছুকাল পরে বিবাহ করবেন, হয়তো এইটি মনে করে যে বন্ধু দ্রুপদ যেমন বলেছিলেন পাঞ্চাল রাজ্যের কিছুটা তিনি পাবেন, সেই রাজার কাছ থেকে পাওয়া সেই রাজ্যের ভাগ কিছুটা পাওয়া গেলেই তিনি বিবাহ করবেন। দ্রুপদ একটা কথা বলেছিলেন, কিন্তু দ্রোণ সেটাকে একভাবে নিয়েছে, এটা মনে রাখতে। এবং দুজনেই তখন কৈশোরে একটা ছাত্রাবাস, এখনকার ভাষায় হস্টেলের মধ্যে দুই বন্ধুর কথাবার্তা, সেটাকে দ্রোণ এতখানি গুরুত্ব দেন যে সেইটি তার মাথায় ঘুরপাক খাচ্ছিল তখন। তাই তিনি এটাই ভাবলেন যে সেটা পাওয়া গেলেই তবেই তারপরেই তিনি ঠিক বিবাহ করবেন। কিন্তু দ্রোণকে মানসিকভাবে পীড়িত করে কিছুকাল পরেই মহর্ষি ভরদ্বাজ প্রয়াত হলেন। মাতাকে দেখেননি দ্রোণ। শিশুকাল থেকেই মহর্ষি ভরদ্বাজ পিতাকেই তিনি সবভাবে দেখেছেন। তিনি তার পিতা মাতা, তাঁর সব কিছু। কাজেই মহর্ষি ভরদ্বাজ যখন প্রয়াত হলেন, পিতার অভাবে দ্রোণ শোকে খুবই হৃদয় ব্যথায় ব্যথিত হয়ে তিনি বৈরাগ্যবান হয়ে উঠলেন, কঠোর তপস্যায় কাটাতে লাগলেন। খুবই দুঃখ পেলেন। পিতার আশ্রয় আর তিনি এখন স্বতন্ত্র, কিন্তু তিনি পিতার অভাব অনুভব করতে লাগলেন। তপস্যা প্রভাবে দ্রোণের মন কিছুটা শান্ত। ওদিকে মহারাজ বিষদ যখন মারা গেলেন, ঠিক তারপরেই দ্রোণের পিতা ভরদ্বাজের মৃত্যু হয়। দ্রুপদের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যাবার ঐকান্তিক আগ্রহ থাকলেও দ্রোণ পিতৃবিয়োগের ফলে তা পারলেন না। গৌতম বংশীয় ঋষি শরদ্বানের কন্যা কৃপিকে বিবাহ করলেন দ্রোণ।
কৃপ ও কৃপির সম্বন্ধে একটু জানা দরকার। এরা দুজনে ছিলেন যমজ ভাই বোন। মহর্ষি শরদ্বানের এই যমজ সন্তানকে মহারাজ শান্তনু প্রাসাদে এনে লালন করেন, অর্থাৎ শৈশব থেকে তারা শান্তনুর প্রাসাদে থেকে তাঁর কৃপায় লালিত হয়েছিলেন। আর এই জন্যই শান্তনু তাদের নাম দেন কৃপ ও কৃপি। হস্তিনাপুরের রাজ পরিবারের কাছে জন্মগতভাবেই এরা ঋণী ছিলেন। কৃপ রাজ পরিবারে পরবর্তীকালে অস্ত্র শিক্ষক হিসেবে ছিলেন এবং তিনি প্রায় হস্তিনাপুরের বাড়ির লোক, যাকে বলে ঘরের লোক, সেই রকমই হয়ে গিয়েছিলেন। কৃপি সুন্দরী ছিলেন না, কিন্তু তাঁর দ্রোণের নিত্যকর্ম, হোম, যাগ, যজ্ঞাদিতে তাকে সহযোগিতার ভাব ছিল অসাধারণ আন্তরিক, এবং তার কোনো বাসনাও বিশেষ ছিল না। দ্রোণের যথাকালে একটি পুত্র সন্তান লাভ হলে তিনি তার নাম রাখলেন অশ্বত্থামা। কেন এই নাম রাখলেন? জন্মের পরে প্রথম ক্রন্দন ধ্বনিটি এই শিশুর ছিল অশ্বের ফেসাদ ধ্বনির মতো। অশ্বের শব্দকে বলা হয়, অশ্বের যে ডাক তাকে বলা হয় ফেসাদ ধ্বনি। সেই রকম ছিল দ্রোণের প্রথম ক্রন্দন ধ্বনিটি। শিশু ভূমিষ্ঠ হয়েই যে কাঁদে সেই কান্নাটি, আর সাধারণ শিশুর ওই ক্রন্দন ধ্বনির চেয়ে সেটি অনেক বেশি জোরালো ছিল। এই যে জোরালো, এটি সংস্কৃত প্রতিশব্দ হলো স্থাম। ব্যাকরণের নিয়মে এই যে প্রথমে এই স্বটি আছে স্থা, এই স, এই দন্তস্ব, এটি ত হয়ে যায়, তাই তার নাম হলো অশ্বত্থামা। অশ্বের ফেসাধ্বনির মতো শব্দ ছিল এবং সেটি জোরালো ছিল, তাই তার নাম দিলেন অশ্বত্থামা। আমি এই সব আলোচনা করতে গিয়ে যাদের সাহায্য নিয়েছি তাদের মধ্যে সুখময় শর্মা এবং আমার বন্ধুস্থানীয় রীতিমতো পণ্ডিত মানুষ এবং শ্রদ্ধেয়, তিনি তাদের বইয়ের সাহায্য নিয়েছেন। এই দ্বিতীয় জন হলেন পণ্ডিত নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। পুত্রের আনন্দে দ্রোণ যেমন অত্যন্ত আনন্দিত হন, পুত্রেরও ক্রমে ক্রমে স্বাস্থ্য, সৌন্দর্য, তেজ বেশ প্রকাশ পেতে লাগল। এদিকে পিতার মৃত্যুর পর দ্রোণ যজন, যাজন, যাগ, যজ্ঞকে ছেড়ে কিছুকাল তপস্যায় কাটানোয় আর্থিক অসাচ্ছল্য দেখা দিল। পৈতৃক বৃত্তি ত্যাগ করে দ্রোণ অস্ত্রশস্ত্র বিদ্যা আরো ভালো করে চর্চা ও অনুশীলন করতে লাগলেন। একদিন দ্রোণ সংবাদ পেলেন মহাবলী পরশুরাম তাঁর সঞ্চিত সব ধন রত্ন ব্রাহ্মণদের দান করে আশ্রম ত্যাগ করে চলে যাবেন। দ্রোণ মহেন্দ্র পর্বতে চললেন শিষ্য সামন্ত সঙ্গে নিয়ে। পরশুরামের কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে দ্রোণ বললেন, আপনি ব্রাহ্মণদের ধন সম্পদ দান করছেন শুনে আপনার কাছে সম্পদ প্রাপ্তির আশায় এসেছি। আমার প্রচুর অর্থ দরকার। সলজ্জ পরশুরাম বললেন, যা সম্পদ অর্থ বিত্ত ছিল সব যে ব্রাহ্মণরা তোমার আগে এসেছিলেন তাদের দিয়ে দিয়েছি। যা বাকি আছে তা এই শরীরটা আর অসাধারণ কিছু দিব্য অস্ত্রশস্ত্র। কি আর করেন দ্রোণ? ওই দিব্য অস্ত্রগুলি দ্রোণ নিতে রাজি হলেন। পরশুরাম সব দিব্য অস্ত্রগুলি দ্রোণকে দান করলেন এবং তার প্রয়োগ ও সংবরণ বিধি, যাবতীয় সূত্র, সেই সব বিষয় তাকে বলে দিলেন। স্বভাবতই দ্রোণের সামরিক পরাক্রম বহুগুণ বৃদ্ধি হল। দিব্যাস্ত্র লাভ করলেন অনেক। দেশে ফিরে দ্রোণ ভাবলেন, এখন একবার সখা এবং সতীর্থ দ্রুপদ সকাশে গিয়ে শেষ চেষ্টা করে দেখবেন যদি পঞ্চাল রাজ্যের রাজসুখ কিছু ভাগ পান, অর্থাৎ
দ্রুপদেরই কথা অনুযায়ী সেসব তাঁর পাওয়ারই কথা। সেই ছাত্রাবাসের অবস্থা থেকে দ্রোণ এইটি মনে মনে জাগিয়ে রেখেছিলেন যে আমি একদিন দ্রুপদের কাছ থেকে রাজ্যের কিছুটা পাব। স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে দ্রোণ যাত্রা করলেন পাঞ্চাল রাজের উদ্দেশ্যে এবং দীর্ঘ পথ অতিক্রম করে পাঞ্চাল রাজপ্রাসাদে পৌঁছলেন। বারবার তার মনে হতে লাগলো তাঁর প্রিয় সখা সেই দ্রুপদ আজ তাকে তাঁরই মতো রাজ্য সুখ ভোগে ভাগ দেবেন। গিয়ে দেখলেন দ্রুপদ সিংহাসনে বসে আছেন। দ্রোণ উচ্চৈঃস্বরে সখা বলে সম্বোধন করলেন, বললেন, সখা, আমি তোমার সখা, মনে নেই আমাকে? ব্যাস। দ্রুপদ দ্রোণকে চিনেও ঘটনার আকস্মিকতায় না চেনার ভান করে দরিদ্র ব্রাহ্মণ দ্রোণকে দেখে এবং সভার মধ্যে সখা সম্বোধনকে অবান্তর মনে করে নিতান্তই হাস্যকর হয়েছে এটা বুঝিয়ে দিয়ে বিদ্রূপের হাসি হেসে উঠলেন। এখানে একটি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা মনে পড়ে। কথামৃতে তিনি বলছেন যে টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়। দ্রুপদ যখন দ্রোণের সঙ্গে অন্তেবাসী হয়ে মহর্ষি অগ্নিবেশ্যের আশ্রমে ছিলেন, সেই কৈশোরের দ্রুপদ বন্ধু হিসেবে দ্রোণকে যা বলেছিলেন, সেই তখনকার দ্রুপদ এখন রাজ সিংহাসনে বসে মহারাজ দ্রুপদ, এই দুজনের মধ্যে পার্থক্য বিরাট। অবশ্যই যদি সেই পার্থক্য কারো না আসে তাহলে তাকে মহাপুরুষ লোক বলতে হবে। তিনি সাধারণের মধ্যে পড়েন না, অসাধারণ। যেমন আমরা দেখেছি, এই প্রসঙ্গে বলছি, যেমন আমরা দেখতে পাই যখন সুদামা দরিদ্র ব্রাহ্মণ এবং এক সময়ের সতীর্থ শ্রীকৃষ্ণের কাছে দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণের তাকে যে চিনতে পারা এবং শুধু চিনতে পারাই নয়, তাকে যে সাদরে বরণ করা, গ্রহণ করা এবং দান করা। আর এখানে দ্রুপদের দ্রোণকে কিভাবে নেওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। আর যাই কারণ হোক, এখানে দ্রুপদ এই কথাই এই ব্যবহার করলেন। তিনি বললেন, বিদ্রূপের হাসি প্রথমে হাসিতে হেসে উঠলেন, তারপরে নিতান্তই অমার্জিত অসংযত ভাষায় দ্রুপদকে বিদ্রুপাত্মক ভঙ্গিতে বললেন, ব্রাহ্মণ, শিক্ষা দীক্ষা ভালো না থাকায় তোমার বুদ্ধি পরিপক্ক হয়নি। এটি বলে দ্রুপদ থামলেন। পরে আবার বললেন, তুমি জোর করে সখা বলে সম্বোধন করলে, সে বিষয়ে উত্তর শোনো। কালে বয়সের সঙ্গে সঙ্গে মানুষ জীর্ণ হয়, তেমনি পুরাতন বন্ধুত্ব জীর্ণ হয়। আগে যে এক সময় তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, তার কারণ আমরা একই উদ্দেশ্য নিয়ে একই জায়গায় থাকতাম বলে। তাছাড়া বন্ধুত্ব হয় সমানে সমানে, সাম্যাদ্ধি সক্ষম ভবতি। তখন আমরা গুরুর আশ্রমে সমান সমান ছিলাম, কিন্তু এখন নেই। তুমিই বলো, অব্রাহ্মণ কি কখনো ব্রাহ্মণের সখা হয়? এটা এখনকার দিনে হয়, কিন্তু মহাভারতের সময়ে বলা হচ্ছে। কাজেই সেই অর্থে তখনকার দিনে এরকমটা কেউ আশা করতেন না, তাই দ্রুপদে কথা বলছেন। এখন কিন্তু হয়, এখন সমাজ ব্যবস্থা পাল্টে গেছে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক পাল্টে গেছে। কাজেই সেই প্রেক্ষিতে আমাদের ভাবতে হবে। দ্রুপদ বললেন উপমা দিয়ে যে তুমি বলো, অব্রাহ্মণ কি কখনো ব্রাহ্মণের সখা হয়? রথচারী ব্যক্তি কি রথহীন ব্যক্তির সখা হয়? বন্ধুত্ব চিরকাল স্থায়ী হয় না।
তখন কোনো কারণে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, এখন তা নষ্ট হয়ে গেছে। সেই কালজীর্ণ বন্ধুত্বকে আশ্রয় করলে তোমার কাছে এখন তা ছলনা হয়ে দাঁড়াবে। দ্রোণের এমত অবস্থায় কিরকম অনুভূতি তা আমরা বুঝতেই পারি, অবর্ণনীয়। স্ত্রী ও পুত্রের সামনে এই অপমানকে আবৃত করার অভিপ্রায় দ্রোণ দ্রুপদকে তথাপি মনে করানোর চেষ্টা করলেন যে একদিন প্রতিজ্ঞা করেছিলেন তিনি রাজসুখ দানের কথা ইত্যাদি। দ্রুপদ সে কথা শুনে পুনরায় দ্রোণকে ক্রুদ্ধ হয়ে বললেন, নির্বোধ, আবার এই সব কথা তুমি বলছো? নানা উপমায় তিনি দ্রোণকে বোঝানোর চেষ্টা করলেন। এইভাবে ঠিক বোঝানো নয়, বললেন, মূর্খ কখনো পণ্ডিতের সখা হয় না, বলহীন ব্যক্তি বলবানের সখা হয় না, দরিদ্র কখনো ধনীর সখা হয় না। তুমি পূর্বের বন্ধুত্ব আবার ফিরে পেতে চাইছ কেন? আমি রাজ্যের বিষয়ে তোমার কাছে কোনো অঙ্গীকার করেছি এমন তো আমার স্মরণেও আসছে না। তবে তুমি যখন প্রার্থী হয়ে এখন এসেছ, তখন এক রাত্রির উপযুক্ত সম্পূর্ণ ভোজন দিতে পারি। এক রাত্রির উপযুক্ত সম্পূর্ণ ভোজন দিতে পারি, তোমাকে এর বেশি কিছু দিতে পারবো না। দ্রোণ চরম অপমানিত হয়ে তখনই স্ত্রী পুত্র নিয়ে হস্তিনাপুরের পথে পা বাড়ালেন। কেন হস্তিনাপুরের পথে, সে কথা আমরা পরে আলোচনা করব। সকলকে নমস্কার, ধন্যবাদ।